মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডী দাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কীর্তন প্রারম্ভে, কীর্তনের পূর্বে যার কথা বারবার মনে পড়ে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের ঘরের ঠাকুর, যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার শিষ্য নরেনকে এই কথা তিনি বারবার বলতেন, কি নরেন শোন বাবা, শত কথার শত দোষ, একটু চিন্তা ভাবনা করে কথা বল। ভাবলি অনেক কথা বলে ফেললি, কিন্তু সব কি ঠিক হলো রে? যে যত বেশি কথা বলে ভুল কিন্তু তত বেশি তারই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, নয় নয় করে বেশ কিছুক্ষণ এই বাসরে আমাকে থাকতে হবে। না জানি অনেক কথা বলতে হবে, যদি ভুল হয় আমারই হবে, আপনাদের কারো হবে না। তাই সর্বাগ্যে আমি আপনাদের শ্রীচরণে ক্ষমা প্রার্থী। চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবত গায়। এত মতে কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপন নদিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, আপনাদের চরণ জড়িয়ে ধরে একটা কথা বলবো। সর্বপ্রথম যে মাটির উপর আজকে কীর্তন করতে দাঁড়িয়েছি, আমার মনে হয় যতদিন কীর্তন করছি বা যতদিন কীর্তন করব, গোবিন্দ যতদিন কীর্তন করাবেন, কেন আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। আপন ইচ্ছা মানে নিজের ইচ্ছা, জীব মানে মানুষ। আমরা অনেক কিছু চিন্তা করি, তিনতলা বাড়ি করব, চারটে মার্সিডিজ গাড়ি কিনবো, কি তাই না? এসব হচ্ছে নিজের ইচ্ছা। কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের ইচ্ছায় জগৎ চলে না, আমাদের ইচ্ছায় নিজের সংসারটাও চলে না। কার ইচ্ছায় চলে? বলে মালিকের ইচ্ছায় চলে। মালিকটা কে? বলে ঘর করলাম আমি, বাড়ি করলাম আমি, গাড়ি কিনলাম আমি, ব্যাংক ব্যালেন্স যাই করি না কেন সব করলাম আমি, তা ওর মালিক আমি নয়, অন্য কেউ? বলে হ্যাঁ অন্য কেউ। কেন? জীব নিত্য কৃষ্ণ দাস, যাহা ভুলি গেলাম, যাহা ভুলি গেলাম, মায়া পিশাচে গলেতে বন্ধিলা, ওরে বাবা মনে রে পাগলে মনে রে জীব নিত্য কৃষ্ণ দাস, যাহা ভুলে গেলে। আমরা যদি ভুলে যাই যে আমরা সংসারের দাস নয়, আত্মীয় স্বজনের দাস নয়, স্বামীর দাস নয়, পুত্রের দাস নয়, কন্যার দাস নয়, জীব নিত্য কৃষ্ণ দাস, যদি এই কথাটা আমাদের মাথায় না থাকে, সংসারে যদি সব কিছু করার মাঝে কৃষ্ণকে ভুলে যাই, তবে তুমি শুধু ভবে এলে, আর যেদিন সময় হবে সেদিন তোমায় চলে যেতে হবে, মাঝখানে কিছু হলো না। আজ আপনারা তো ধন্যই, আমরাও ধন্য। কেন? যে মাটির উপরে কীর্তন হচ্ছে স্বয়ং নবদ্বীপের মাটি। আহা, এই নদী, এই মাটির উপরে স্বয়ং মহাপ্রভু কলিযুগের যিনি ভগবান, তিনি অবতীর্ণ হয়েছিলেন। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন মা, বুঝতে পারছেন? ঘেরার মধ্যে কীর্তন, আশ্রমের মধ্যে কীর্তন। হ্যাঁ, এই সাউন্ডটা চারদিকে লেগে হয়তো আপনাদের কানে পৌঁছতে একটু দেরি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বৈষ্ণব মহাজন এক জায়গায় লিখতে গিয়ে বলছেন, যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, ভক্ত হয়ে জগতে শিখাইনু সবার।
নিজে ভক্ত হয়ে শুধু ভক্ত কেমন করে হতে হয় এইটুকু শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে চৈতন্য নাম লয়ে, মহাপ্রভুর নাম আগে চৈতন্য ছিল না, হলো কখন? আমাদের মতো অচৈতন্য জীবকে দর্শন করে স্বয়ং মহাপ্রভু নিজের নামের আগে একটা নাম যোগ করলেন। কি নাম? চৈতন্য। নিজে চৈতন্য হয়ে অচৈতন্য জীবের দ্বারে এসে করজোরে প্রার্থনা করলেন, ওগো জগজীব, তোমরা বদনে একবার কৃষ্ণ নাম করো। তোমরা বোধহয় জানো না, যদি একবার কৃষ্ণ নাম করতে পারো, একবার কৃষ্ণ নামের কতটা গায়িকা শক্তি যদি তোমরা জানতে, চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতের স্বর্ণাক্ষরে কলম দিলেন, এ মানুষ একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হয়, পাপীর সাধনা সে তত পাপী করে। তত পাবে করে পাপীর সাধনায়, তত পাবে। কি বললেন? একবার কৃষ্ণ নামে জীবের মানে মানুষের এত পাপ নষ্ট হয়ে যায় যে একটা পাপী মানুষ জন্ম থেকে আমৃত্যু সারাটা জীবন যদি পাপ কাজ করে যায়, তবুও ওই একবার কৃষ্ণ নাম বলার যতটুকু পুণ্য ততটুকু পাপ সে করতে পারে না, করতে পারে না, করতে পারে না। আর এই কথাটা যখন আমার মতো যারা চালাক ভক্ত আমরা যখন শুনলাম যে শাস্ত্রে লেখা হয়েছে একবার কৃষ্ণ নাম করলে সারা জীবনের পাপ নষ্ট হয়ে যায়, আমরা যারা চালাক ভক্ত আমরা মনে মনে চিন্তা করলাম, বেশ, যদি একবার কৃষ্ণ নাম করলে সারা জীবনের পাপ চলে যায়, তাহলে কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠবো, স্নানাদি কর্ম সমাপ্ত করে তুলসী মন্দিরে বসে পরে করতালি দিয়ে বদনে একবার কৃষ্ণ নাম বলে নেব, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, সারা জীবনের পাপ আমাদের নষ্ট হয়ে যাবে, চলে যাবে। একাদশী অমাবস্যা পূর্ণিমা করার প্রয়োজন নাই। যারা এই ভাবনায় ভাবিত হয়ে আছি, মহাপ্রভু তাদেরকে দেখে হাসে আর বলে, ওরে কলির মূর্খ জি, আমি যেমন বলেছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে, ঠিক তার পরের কথায় আমি আরেকটা কথা বলেছি, কি কোটি জন্ম করে যদি হরি নামে সংকীর্তিত, হরি নামে সংকীর্তিত তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নিদান। ব্রজ কি বললেন মা? কোটি জন্ম করে যদি হরিনাম সংকীর্তন তথাপিও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। চিন্তা করুন, প্রথমবার কি বলা হয়েছিল? একবার কৃষ্ণ নাম করলে ওই চরণের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। আর দ্বিতীয়বার কি বলা হলো? ওই একবার দুবার নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়,
এক বৎসর 2 বৎসর নয়, এক জন্ম 2 জন্ম নয়, কোটি জন্ম করে যদি এমন সাজিয়ে গুছিয়ে হরিনাম সংকীর্তন তথাপিও না পাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে কোটি কল্প কাল ধরে ডাকলে যে চরণের সন্ধান পাওয়া যায় না, তাকে একবার মাত্র ডাকলে পাওয়া যায়। ওই একবারটা কেমন করে ডাকতে হবে, ওই একবারটা কেমন করে ডাকলে ওই চরণের কৃপা আশীর্বাদ লাভ করা যাবে, শুধু এইটুকু শিক্ষা দেবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে চৈতন্য হয়ে জগজীবের দ্বারে এসে করজোরে বলেছিলেন, ওগো জগজীব, তোমরা বদনে একবার কৃষ্ণ নাম করো। কোনো বিচার নয়, শয়নে স্বপনে ঘুমে জাগরণে আসতে যাইতে খাইতে সইতে যে কোনো সময় যে কোনো অবস্থায় শুধু নাম বলো। আছাড় খেয়ে পড়লো ভক্তরা মহাপ্রভুর চরণে, দয়াময় বলে দাও আমাদের কি করতে হবে? না না, তোমাদের অন্য কিছু করতে হবে না। আজকে আমি যা করব তোমরা আমার সঙ্গে একবার করো, আজকে আমি যা বলবো তোমরা আমার সঙ্গে একবার বলো। কি বলবো প্রভু, কি করবো প্রভু, কি করবে জানো? তবে আমার কণ্ঠে কণ্ঠ মিলায়ে করো, আমার বদনে বদন মিলায়ে বলো। কি বলবো? হরি বলো, হরি বলো। কেউ যেন বাদ দিও না। যে ফাঁকি দেবে সে ফাঁকে পড়ে রবে, সে আর প্রবেশ করতে পারবে না। হরি বল। আমার জন্য নয়, আমি নবদ্বীপেও এসেছি টাকার জন্য। হরি বল। আমি কীর্তন করব, টাকা নেবো, চলে যাব, আমার জন্য বলতে হবে না। যে ছেলেটা আমাদের জন্য নিজের মাকে ছাড়লো, যে ছেলেটা আমাদের জন্য তার পরমা সুন্দরী স্ত্রী বিষ্ণু প্রিয়াকে ছাড়লো, যে ছেলেটা আমাদের জন্য নবদ্বীপ ছেড়ে সোনার নদী আছে চলে গেল জগজীবের দ্বারে দ্বারে, সেই ছেলেটার জন্য একবার বলে দিন। মক্তরা মহাপ্রভুর চরণে দয়াময় বলে দাও আমাদের কি করতে হবে? তোমাদের কিছু করতে হবে না, আমি যা করবো শুধু আমার দেখে তোমরা একটু করো। কি? হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর কি গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর কি গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর কি গতি নাই। হরি বলো, হরি ভাই গৌর হরি, হরি নাম ছাড়া জীবের আর কি গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই। হে মানুষ, তোমরা একবার বদনে হরিনাম বলো, হরিনাম করো, হরিনাম শোনো। এহেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিতরণ করিতে করিতে চলে যাচ্ছে মা। আর ঠিক আপনাদের মতো একটা ভক্ত মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে। খুব ভালো করে শুনবেন এই জায়গাটা। হরিনাম সংকীর্তন বিতরণ করিতে করিতে যাচ্ছেন মহাপ্রভু, আর মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে আপনাদের মতো একটা ভক্ত। দাঁড়াও প্রভু,
বলতে পারবে? তোমার যেই ভাব, তোমার যেই ভক্তি মা, এতে তোমার কষ্ট হয় না প্রভু? আচ্ছা মায়েরা, আপনারা নবদ্বীপের মানুষ, বলুন মহাপ্রভুর দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন করে থাকেন মহাপ্রভু? দুটো হাত নিচের দিকে না পিছন দিকে? বলুন, থাকে না ওপর দিকে, তাই না? হরিনাম সংকীর্তন বিতরণ করিতে করিতে যাচ্ছেন মহাপ্রভু, আর মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে আপনাদের মতো একটা ভক্ত। দাঁড়াও প্রভু, বলতে পারবেন? তোমার যেই ভাব, তোমার যেই ভক্তি মার, এতে তোমার কষ্ট হয় না? তোমাকে যখনই দেখি তখনই দেখি তুমি আজ লম্বিত ভূত, দুটো হাত ঊর্ধ্বে তুলে আছো, তোমার হাতে কষ্ট হয় না? আমরা যদি কোনো হরিবাসরে যাই, আর যদি কোনো কীর্তনিয়া একবার ভুল করেও বলে যে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বাহ, আমরা দুটো হাত তুলি না? বাহ, আচ্ছা মায়ের আমরা তুলি না, হাত তুলি না? কি বাবারা তুলি না? আচ্ছা বলুন তো কতক্ষণের জন্য তুলি? ওই হরিধ্বনি যতক্ষণ আমাদের হাত উপরে ততক্ষণ। কেন আমরা বেশিক্ষণ হাত তুলে রাখতে পারবো না? হাতে কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, দয়াময় আমরা তো বেশিক্ষণ হাত তুলে রাখতে পারি না, আমাদের হাতে কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু তুমি বলো ভগবান, তোমাকে যখনই দেখি, যখনই দর্শন করি, যখনই লক্ষ্য করি, তখনই দেখি তুমি দুটো বাহু তুলে আছো, তোমার হাতে কষ্ট হয় না, ব্যথা হয় না, যন্ত্রণা হয় না? খুব ভালো প্রশ্ন। ভগবান বলে, আরে তোদের হাতে যদি কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, তবে ও ব্যথা কষ্ট যন্ত্রণা আমার এই হাতেও হয়, তবে তুমি সবসময় তুলে থাকো কেন? নাবাতে পারবো? বলে না। কেন? বলে কেন নাবাই না সেটা তোরা আজকে বুঝবি না, কবে বুঝবো? বলে আমি কেন সব সময় দুটো হাত তুলে থাকি সেটা তোরা আজকে বুঝবি না, কবে বুঝবো? বলে তোরা সেদিন বুঝতে পারবি যেদিন বাবা হতে পারবি, যেদিন পিতা হতে পারবি। বাবা হওয়ার কি যে জ্বালা, পিতা হওয়ার কি যে যন্ত্রণা, ইহ জগতে যারা হয়েছে একমাত্র তারা জানে, আনজনায় জানে না। ছেলের জন্য 2 বিঘা জমি, 2 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আপনাকে করে রেখে যেতে হবে। বাবার মাথায় চিন্তা কি? দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে, ভালো একটা পাত্র দেখে পাত্রস্থ করতে হবে। আরে তোরা তো একটা সংসারের কর্তা, তোদের দুটো কি 4টে ছেলে মেয়ে, তারা তোদের বাবা বলে, তারা তোদের পিতা বলে। একবার আমার দিকে তাকিয়েছিস? এই জগতে যত মানুষ, যার মনের যত কষ্ট, যার মনের যত ব্যথা, যার মনের যত বেদনা, যার মনের যত যন্ত্রণা, সবই আমার চরণে এসে বলে, হে পিতা তুমি রক্ষা করো। বলে না? তোরা একটা সংসারের কর্তা, তোদের দুটো কি 4টে ছেলে মেয়ে, তারা তোদের বাবা বলে। আমি জগৎ সংসারের কর্তা, জগৎ পিতা নাম নিয়েছি। আমি হাত তুলে আছি দেখে যদি ভক্তরা একবার তোলে তো তুলবে, আর আমি জগতের বাবা নাম নিয়ে যদি হাতটা নামিয়ে নিয়ে তুলবে মা? এমনিতে তো কলির পরিস্থিতি খুব একটা ভালো না। আমি পিতা হয়ে হাত তুলে আছি দেখে যদি সন্তানরা একবার তোলে তো তুলবে, আর আমি পিতা হয়ে যদি নামিয়ে নিয়ে হাতটা তুলবে, আর কেউ তুলবে না। ওগো মানুষ, ভুলে যাচ্ছ কলিযুগে হাত না তুললে কৃপা হয় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ মহাভারতের দিকে তাকান। একটা নয়, দুটো নয়, 3টে নয়, যার 5টা স্বামী ছিল, নাম তার দ্রৌপদী। বীরের মতো 5টা স্বামী, রাজ সিংহাসনে বসেছে দুর্যোধন, আর ভাই শাসনকে বলছে, ভাই এখনই মেয়েটার অঙ্গ থেকে কাপড়টাকে টেনে খুলে আমার জানুর উপরে বসিয়ে দাও। যেই না দাদা বলেছে, ওই দাদার কথায় ভাই কি করেছে? দ্রৌপদীর অঙ্গের শাড়ির আঁচলটা ধরে টানতে শুরু করেছে। সেদিন ওই দ্রৌপদী নামক মেয়েটা 5টা তীরের মতো স্বামী বসে আছে। মায়েরা, দুর্বল স্বামী নয়। একটা স্বামী যদি মনে করে 5 জনকে আসতে হবে না, একটা স্বামী যদি মনে করে অমন দুর্যোধন দুঃশাসনের মতো 100 জনের লাশ একাই ফেলে দেবে, এমন বীর তারা। কিন্তু আজকে কিছু
করার নাই, হেরে বসে আছে। পীরের মতো পাঁচটা স্বামী বসে আছে, আর তাদের সম্মুখে তাদের স্ত্রী দ্রৌপদী শাড়ির আঁচলটা ধরে টানছে দুঃশাসন। সেদিন দ্রৌপদী নামক মেয়েটা সবার কাছে গিয়ে মিনতি করেছিল, গো দেখো তোমাদেরই সামনে আমার শাড়ির আঁচলটা ধরে টানছে, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায়। কেউ এলো না। সামনে দাঁড়িয়েছিল বিদুর। বিদুরকে, বিদুর হচ্ছে কৃষ্ণ ভক্ত। বিদুর বলছে, দ্রৌপদী আজকে তোমারই 5টা পতি তোমাকে রক্ষা করতে পারবে না, যদি রক্ষা করতে পারে সে হচ্ছে একমাত্র জগৎপতি পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান, তুমি তার শরণাপন্ন হও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই বিদুরের কথা শুনে লজ্জা নিবারণের জন্য শাড়ির আঁচল টেনে নিয়েছে দুঃশাসন। লজ্জা নিবারণের জন্য একটা হাত বক্ষ মাঝে রেখেছে আর একটা হাত তুলে গোবিন্দকে ডাকছে। একটু মনে করে বলুন তো, কৃপা হয়েছিল? কৃপা হলো না। দ্রৌপদী বলছে, বিদুর বলছে, দ্রৌপদী তুমি ডাকছো বটে, তোমার ডাকটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। একবার যখন শাড়ির আঁচলটা টেনে নিয়েছে, টানতে দাও। একটা হাত তুলেছো, লজ্জা নিবারণের দরকার নাই, পাশে আর একটা হাত তুলে দাও। এইটা দুটো হাত তুলে দিল, সাথে সাথে গোবিন্দ কৃপা করে দিল। একদিক দিয়ে বস্ত্র টানতে দুঃশাসন, একদিক দিয়ে বস্ত্র জোগাচ্ছে গোবিন্দ। বস্ত্র টানতে 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 বস্ত্রের পাহাড় হয়ে গেল, এক বিন্দু বস্ত্র দ্রৌপদীর অঙ্গ থেকে কমাতে পারলেন না। এটা হচ্ছে গোবিন্দ কৃপা। আপনারা সংসারে একটা কথা বলেন না মায়েরা, যে মানুষে দিলে কুলায় না, আর ভগবান দিলে কি গো পুরোয়। বাহ, মানুষ সব জানে যে মানুষ মানুষকে দিলে তার কুলাবে না, আর ভগবান যদি মানুষকে দেয় সারা জীবনে তার ফুরাবে না। মানুষ ভগবানের চরণে ভরসা না রেখে মানুষ মানুষের উপর ভরসা বেশি করে। আমরা জানি যদি গোবিন্দ কাউকে কৃপা করে সেই কৃপা অসীম, যার কোনো সীমা নাই, কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস কম করি, ভগবানের চরণে ভরসা কম রাখি, মানুষ মানুষের উপর ভরসাটা বেশি রাখে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটাই কথা, এসেছো যখন ভাবে যেতে তোমাকে আমাকে সবাইকেই হবে। যার ভাবে আসা হয়েছে তাকে যেতেও হবে, কিন্তু মা পিমরে থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু যাওয়ার পার্থক্য আছে। কেমন? বলে হরিনাম শুনতে গেলেও আমাকে মরতে হবে, আর ঘরে বসে এসির হাওয়া খেলেও আমাকে যেতে হবে। বলে শোনো, এই যে এরা হরিনাম শুনতে এসেছে, এত কষ্ট করে পায়ে হেঁটে এই গরমের মধ্যে বসে হরিনাম শুনছে, এর একটা ফল আছে। কি ফল দেখবেন? বিড়াল যখন তার বাচ্চাকে মুখ দিয়ে ধরে, দাঁতে করে ধরে, বিড়াল যখন তার বাচ্চাকে ধরে, তার বাচ্চার কিছু হয়? ঠিক সে কামড়ে নিয়ে চলে যায়, কিন্তু ওই বিড়ালি ওই মুখ দিয়ে ওই দাঁত দিয়ে যখন একটা ইঁদুরের বাচ্চাকে ধরে, কি হয়? তার চতুর্দিক থেকে রক্ত ঝরে। বলে বিড়ালের মুখ গহ্বর একটা, সে ওই দাঁত দিয়ে তার বাচ্চাকেও ধরে, আবার ওই দাঁত দিয়ে একটা ইঁদুর বাচ্চাকেও ধরে। ইঁদুরটাকে যখন ধরে সে তখন মারা যায়, তার নিজের বাচ্চার কিছু হয় না। তেমনি যারা ভগবত ভক্ত হয়েছে, যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছে, কারো জন্য রথ আসে আর কারো জন্য শাল কাঠের বিছানা আসে। এবার আপনাদের কিসে করে যাবেন? রথে চেপে যাবেন না কাটার বিছানার উপর যাবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই এখনো সময় আছে। যতদূর হয়েছে আজকের পর থেকে শুধু করে যাও কি কৃষ্ণ নামে করো জি, আরে সবে মিছে পালাইবার পথে নাই, জমি আছে পিছে। কৃষ্ণ নাম নিতাই, কৃষ্ণ নাম করো জি, আর সবে মিছে পালাইবার পথে নাই, জমি আছে পিছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো জি, আর সবে মিছে পালাইবার পথে নাই, জমি আছে পিছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করজি, আর সবে মিছে পালাইবার পথে নাই, জম আছে পিছে। কৃষ্ণ নাম করো জি, আর
পালাইবার পথে নাই জমে আছে পিছে। ও কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ করবি কৃষ্ণ নাম করবি আরে সবে পালাইবারে পথ নাই জমে আছে পিছে কৃষ্ণ নাম করবি আর সবে মিছে পালাইবার পথ নাই জমে আছে পিছে। কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ নাম করবি আর সবে মিছে পালাইবারে পথে নাই জমাছে পিছে। এই কৃষ্ণ নাম করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তো চলুন এতক্ষণ আমরা এই নবদ্বীপের মহাপ্রভুর কথা আস্বাদন করছিলাম। কেন? আপনারা শালগ্রাহী ভক্ত, আপনারা জানেন, আপনারা বোঝেন, এই পৃথিবীর মাটিতে যত কীর্তনীয় আছে, ছোট থেকে বড়, যে যত বড় কীর্তনীয়ই হোক না কেন, কীর্তন বাসরে আসা মাত্র তাকে একটা কাজ করতে হয়। কি কাজ? গৌর চন্দ্রিকা করতে হয় না? কেন করতে হয়? কীর্তনের আগে মহাপ্রভুর কথা কেন বলতে হয় ছোট্ট করে বলে দিই। সংকীর্তন যজ্ঞের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে যে তারে ভজে সে বড় ধন্য। এই যে হরিনাম যজ্ঞ চলছে, এই হরিনাম যজ্ঞের পিতার নাম হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু ছাড়া কোনো কীর্তন যজ্ঞ অনুষ্ঠান সম্ভব নয়। তো চলুন এতক্ষণ আমরা সেই মহাপ্রভুর চরণে ছিলাম। এইবার মহাপ্রভুর চরণ মাথায় নিয়ে, বিষ্ণু প্রিয়া দেবীর চরণ মাথায় নিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবনের মাটিতে গিয়ে একটা বৃন্দাবন লীলা সাধন করব। যেহেতু আজকে শেষ রজনী কীর্তনে, সেহেতু বাঞ্ছনীয় কৃষ্ণ লীলা বাবুর সঙ্গে কথা হচ্ছিল। তো যাই হোক, তো চলুন আজ শুভ দিনের শুভক্ষণে সুদিন সুরাত্রিকালে আমরা একটা লীলা রস আস্বাদন করব। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে বসে কৃষ্ণ লীলা আস্বাদন করতে হয়। যে জায়গাটায় কীর্তন চলছে স্বয়ং নবদ্বীপের মাটি। আর একটা কথা আপনারা জানেন, তবু বলি, যত্র তত্র তুলসী গানম তত্র মধুর বৃন্দাবনম, যত্র ভক্ত সমাগমম তত্র মধুর বৃন্দাবনম, যত্র হরিনাম সংকীর্তনম তত্র মধুর বৃন্দাবনম। আজকে এইটা একটা বৃন্দাবন। কেন? এটা হচ্ছে কল্পিত বৃন্দাবন। আজকে আমরা নবদ্বীপের মাটিকে আজ আমরা বৃন্দাবনে সাজিয়েছি। কেন? এটা আমরা কল্পনা করছি, কিন্তু সেই বৃন্দাবন যেখানে আমার গোবিন্দ, এখানে মহাপ্রভু, সেখানে আমার গোবিন্দ এসেছিলেন। চলো সেই বৃন্দাবনের মাটিতে গিয়ে আজ আমরা একটা লীলা রস আস্বাদন করব। মায়েরা যাবেন তো নাকি? যারা যাবেন না একটু হাত তুলুন তো নাকি। হ্যাঁ, যারা যাবে না, হ্যাঁ, এবার যারা যাবে না একবার হাত তুলুন তো দেখি। তাহলে সবাই মিলে যাব। তবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গাইতে গাইতে যাব। কি গাইব? সবাই মিলে যাব আর গাইতে গাইতে যাব। কি গাইব? রাখালে রাজা। যারা ফোন টোন নিয়ে ঘাটাঘাটি করছেন, বৃন্দাবনে চলে চলুন, তারপর আবার ফোনে মারবেন নাকি। আর যারা শুয়ে আছে, তারা সেই ভলভো বাস দেখেছেন, ওপরে শোয়ার সিট আর নিচে বসার সিট। রাধে রাধে। তো চলুন সবাই মিলে যাব আর গাইতে গাইতে যাব। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না,
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে হরি হরি বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে রাধে সবাই মিলে প্রেম সে জয় জয় শ্রী রাধে ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায় ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায় কেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজান বহে যায় কেশি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায় আমার বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায় সবাই মিলে বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় উজান বহে যায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে যায় সবাই মিলে হরি বল। বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে 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 জয় 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 রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে